তুমি ঘুরে চলে এলে, বলো কোথায় গেছিলে? জেঠুর সাথে গেছিলাম, বাইরে থেকে ঘুরে এলাম। আর এটা যে কোনো ছবি আছে, আর তুমি এটা তুমি যে কোনো ফেলতে পারো, কোনো তাসের মতো খেলা নাই। তাসের মতো না, কিন্তু এটা যে কোনো ছবি আছে, তুমি যে কোনো একটা ইয়ে ফেলে দেবে। একটা যে করবো, ওটা আমার ছিলাম যে দেবে, তা দেয় না। সবসময় পিঙ্ক করলে হয় নাকি? পিঙ্ক একটা লাইট পিঙ্ক হলো, একটা ডিপ হলো। এটা তুই করলি না গেঞ্জিটা? তুই তো বলি। আচ্ছা, তো চলো, আজকে আমাদের পয়লা বৈশাখ বাবির ভালো কেটেছে, ঘুরে টুরে চলে এসছে যেটু। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপাস ওয়ার্ল্ডে। তোমাদের সবাইকে ওয়েলকাম। সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। বড়দেরকে আমার প্রণাম, আর ছোটোদেরকে আমার অনেক 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 আদর ভালোবাসা। সবাই আজকের দিনটা খুব ভালো করে কাটাও, আনন্দ করে কাটাও। সবার জন্য আজকের দিনটা খুব 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 ভালো কাটে। তো যাই হোক, আমার তো সকাল হয়ে গেছে অনেকক্ষণ আগে, এখন বাজছে 10টা। তো আমি ভাত চাপিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে আমি ভাবলাম যে কিছুটা কাজ এগিয়ে যাব স্নান করতে। মানে যেদিনকেই ভাবি যে কিছুটা রান্না এগিয়ে, মানে হাফটা করে আবার স্নান করে আবার যেটুকু বাকি থাকবে করব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, সেই দিনকেই আমার পুরো ঘেটে যায়। মানে তখন রান্নার দিকেই চলে যাই আর কি, ভাবি যে এটা হয়ে গেল, এটা করে নিই, এটা হয়ে গেল, এটা এই করতে করতে আমার স্নান করতে লেট হয়ে যায়। তা আজকেও এরকম ভাত বসিয়েছি। আর তোমার এদিকে মানে ঘরের যেগুলো সেগুলো ভাবলাম করে নিই। যেমন আজকে হবে পোস্ত, টমেটো আলু পোস্ত, আর ডাল হবে, আর একটা ডাঁটা ফাটা দিয়ে একটা ঝোল হবে মায়ের জন্য, আর হবে চিকেন। তো চিকেনটা এখনও বাজারে আসেনি ঘরে তো সেই জন্য ভাবলাম ও বাজার থেকে আস্তে আস্তে আমি ততক্ষণে স্নানটা করে নেবো। তো আজকে আবার বাবির আগে স্নান করা পেয়েছে, মানে ও স্নান করবে আজকে সকাল থেকে। ও বলেছে যে মানে নতুন জামা পরার আনন্দ, বুঝতেই পারছো তো, স্নান করে নতুন জামা পরতে হয় বলেছি, সেই জন্য বলছে আমাকে এখনই স্নান করিয়ে দাও না, তাহলে তোমাকে আর পরে মানে আবার আমাকে স্নান করানোর জন্য তখন তোমার তাড়া লেগে যায়, তাহলে এখনই আমাকে স্নান করিয়ে নাও না, তাহলে তুমি নিজের মনে রান্না করবে, তখন আর তোমাকে আর তাড়াতাড়ি হবে না। তো আমার বললাম প্রতিদিন এটা মনে হয় না, প্রতিদিন এত খেলার, যখন যেদিন বাড়িতে থাকে ছুটি থাকে খেলায় এতটাই মেতে থাকে, যখন ডাকি আয় স্নান করবি টাইম হয়ে গেছে, তখন বলে আরেকটু দাঁড়াও, আজকেও যে তাড়াতাড়ি স্নান করবো নতুন জামা পরার জন্য। তো যাই হোক, আমার ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে দিয়েছি, আর ভাবলাম যে পোস্তটা চাপিয়ে দেব। তো ও এখন স্নান করার জন্য খুব মানে কি বলবো, খুব তাড়াতাড়ি করছে, তো সেই জন্য ভাবলাম ওকে স্নান করিনি। আমার বাকি আজকে কিছু কাজ হয়নি, বিছানা গোছাতে হবে, ঠাকুরের বাসন ধুতে হবে। ওপরে ভাবলাম বাসনটা ধুয়ে এসে ওকে স্নান করাবো, তো দেখি কত দূর কী হয়, ওকে স্নান করিয়ে না হলে উপরে যাব ঠাকুর ঘরে। তো রান্না আপাতত কিছু বসিয়ে দিয়ে যাব, কারণ কখন কারেন্ট চলে যাবে কোনো ঠিক নেই। তো চলো আগে ওকে স্নানটা করিয়ে নিই, তারপরে কি কাজ কখন করবো আমি কিছুই জানি না। আমি ভাবছি একটা, আর হয়ে যাচ্ছে আরেকটা। ভাবছি যে এখন মানে ওকে স্নান করবার ঠাকুর ঘরটা পরিষ্কার করবো, তো সেটা হলো না। এখন ওকে স্নান করাতে হবে, স্নান করিয়েও পারবো কি না বলতে পারছি না, কারণ তখন আবার কি কাজ চলে আসবে জানি না। তো আপাতত এখন ওকে স্নান করাবো, নাহলে দেরি হয়ে যাবে আমার ওইদিকে, বাবা বাজার থেকে চলে এলে তখন ওই দিকে আবার ঢুকে যাব, হবে না। তো চলো তাড়াতাড়ি নিচে যাই, গিয়ে ওকে স্নানটা আগে করে নিই, তারপরে বাকি কাজ করবো। আজকে স্নান টান করে রেডি হয়ে সকাল সকাল বসে পড়েছে, নতুন ড্রেস পরে ম্যাচিং ম্যাচিং করে, সকাল সকাল চান করে নতুন ড্রেস পরে বসে আছি। এখন শুধু মায়েরই চান করা হয়নি, তো আজকে ওকে চান করা দিয়ে আমার স্নান হয়নি, আজ ওর হয়ে গেছে তাড়াতাড়ি না। এই ড্রেসটা কে দিয়েছে বলো? আমার জেঠু 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 আর জেম্মা দিয়েছে এটা। আরও একটা বাকি আছে, মানে কাল থেকে স্টার্ট করেছে পড়া, কালকে একটা পড়েছে, আবার আজকে এখন একটা পরলো, আবার বিকেলে একটা পরবে মিমির ড্রেস, ওটা তাই তো। আবার রাতে দেখলেই তো মায়ের পিঙ্ক কালার একটা হট প্যান্ট পরেছিল, এটা হচ্ছে ব্ল্যাক কালার, আমার জেঠু দিয়েছে হট প্যান্ট। আর কালকে মেরুন কালার একটা ড্রেস পরবো, ওটা আমার ছিলাম যে পিঙ্ক দেবে, তা দেয় না। সবসময় পিঙ্ক পরলে হয় নাকি? পিঙ্ক একটা লাইট পিঙ্ক হলো, একটা ডিপ হলো, এবার মেরুনটা পরবে মিমিরটা। মেরুন কালার ভালো লাগে না প্যান্টের, না গো মজা করছিলাম। আর ওর সব থেকে পছন্দ হয়েছে কোন ড্রেসটা বেশি? মেরুন। মেরুনটা, ওর পিঙ্ক কালার পছন্দ, সেই ক্ষেত্রে পিঙ্কগুলো ভালো লেগেছে,
আর সবগুলো সব থেকে বেশি ভালো লেগেছে। হ্যাঁ, আর আর মিমির ফ্রকটা খুব ভালো লেগেছে না, মিমির ফ্রকটা। ওইটা ওই জন্য আজকে বিকেলের জন্য রেখে দিয়েছে পড়বে বলে। চলো, তোমার সাথে বসে থাকলে আমার রান্না হবে না, আমি তাড়াতাড়ি রান্নাটা সারি। টেস্ট করতে হয় কি রান্না করবি, একটু মাংস হয়েছে। আমার এখানে রান্না হয়ে গেছে, এটা শাক হয়েছে, এখানে তোমার ডাল হয়েছে, মুগ ডাল, এটা মায়ের জন্য ডাঁটা, আলু, বেগুন, কাঁচকলা সব দিয়ে একটা ঝোল, যেহেতু মা চিকেন খায় না সেই জন্য। আর এটা সবার জন্যই হয়েছে, টমেটো আলু পোস্ত, দুজন খায় না চিকেন, সেই জন্য ওদের নিরামিষ। আর এখানে চিকেনটা প্রায় হয়ে এসছে, আমার রান্না প্রায় কমপ্লিট, চিকেনটা হলেই হয়ে যাবে, দেখে নিই সিদ্ধ হলো নাকি। রান্না তো আমার হয়ে গেছে প্রায় কমপ্লিট, বাট স্নান আজকে হয়নি, স্নান পুজো এদিকে কিছুই হয়নি, বাকি কাজ মোটামুটি হয়ে গেছে। তো বাবি আজকে নতুন জামা পরা আনন্দে আর কি স্নানটা তাড়াতাড়ি সেরে নিয়েছে, আর ওকে করাতে গিয়ে আমার হয়নি, কারণ ওই টাইমে আমি করি, তো ওই টাইমে ওকে করাতে হয়েছে আজকে। তো যাই হোক, আজকে আমি রান্নার এদিকে ঢুকে পড়েছি, সেই জন্য আর বললাম না রান্না করতে করতে তখন মনে হয় এটাই করে নিই তারপরে করব, তো সেই জন্য আজকে আর বাকি রয়ে গেছে। তো যাই হোক, এখন রান্না হয়ে গেছে, এরপর আমি যাব স্নান করতে, স্নান টান করে পুজো করব, তারপরে খাওয়া দাওয়া। তো বাবা চলে এসছে, স্নান করে বাবাকে খেতে দিয়ে দেবো, বাবিকে খাইয়ে নেবো, তারপর আমি যাব স্নান করতে। তো চলো, এদিকটা কমপ্লিট করে স্নান টান পুজো টুজো সেরে তারপরে আসবো আবার এদিকে। আমরা দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম, এখন বিকেল হয়ে গেছে, তো বাবি রেডিও হয়ে গেছে, জামা টামা চেঞ্জ করে নিয়েছে, এরকম এই ড্রেসটা দিয়েছে ওকে। কে দিয়েছে বেটা? মিমি দিয়েছে, দাঁড়াও দেখায়। তো বাবি সাজুকুজু করে রেডি হয়ে গেছে বিকেলবেলায়, আর এটা মিমির ড্রেসটা পরেছে, এটা দিয়েছে মিমি। মিমিও দেখে নাও, তোমার ড্রেসটাও পরেছে বিকেলবেলায়, ভালো লাগছে তো? বাহ, চলো এবার নিচে যাই। বাবি আজকে সেজে গুজে নতুন জামা পরে বেরিয়ে গেছে ঘুরতে, ও গেছে জেঠুর সাথে বাজার। তো আমি আজকে ভেবেছিলাম বেরোবো, কিন্তু আজকে হলো না বেরোনো, তো সেই জন্য ওর মনটা একটু খারাপ হয়ে গেছিলো। তো জেঠুকে পেয়েছে, জেঠুর সাথে, মানে ওর বেরোনো নিয়ে কথা, জেঠুকে পেয়েছে, জেঠুর সাথে বেরিয়ে গেছে। তো আর আমি এদিকে করব এখন রান্না, এই যে আটা মাখছি, এখনও মাখা হয়নি। আজকে করব রুটি হবে, পরোটাও হবে, আলু ভাজা হবে, এই হবে আজকে রান্না। তো যতক্ষণ বাবি গেছে ততক্ষণ তাড়াতাড়ি করে নিতে পারলে ভালো হয়। তো চলো এটা আগে করে নিই, তারপরে আসছি। আমার রান্না হয়ে গেছে, এখানে আলু ভাজা আর এখানে রুটি পরোটা সবই হয়ে গেছে। তো কি করব এখন, আজকে দিনে সবাই একটু বেরোয় ঘুরতে, এখানে ওখানে যায় ঘুরতে, বা দোকানে টোকানে বাজারে, আজকে সব দোকানে পুজো টুজো হয়। তো আর আমি এখানে ঘরে বসে রান্না করছি, তার কারণটা আমি নিজেই, কারণ আমার আজকে বেরোনোর কথাই ছিল। বাবি ওই জন্য মানে একটু মনটা খারাপ হয়ে গেছে যে মা বেরোলো না। তো ও আবার আমি না বেরোলে একা একা বেরোতে পছন্দ করে না। আমি বললাম যে তোর বাবার সাথে যা ঘুরে আয়, মানে আমার নিজের ল্যাদ খাওয়ার জন্য আমার মানে ঘুম থেকে উঠে না আর ইচ্ছে করলো না, মনে হলো যে দূর আবার বেরোবো, আবার কালকে একবার বেরিয়েছে। আমি বেসিক্যালি খুব কুড়ে পার্সন, মানে কুড়ে বলতে কি, মানে আবার উঠে ড্রেস করতে হবে, মানে সাজুগুজু করে বেরো, এই জিনিসটা আমার মানে ঘরে থাকলে মনে হয় কি কাজটা কতক্ষণে করে একটু মোবাইল নিয়ে বসবো, একটু এটা ওটা সেটা করব। তো যাই হোক, সেই জন্যই আমার আরও আজকে বেরোনো হলো না, যে আমি ঘরে থাকলে কাজ টাজ করে নিই, একটু বসে বসে ল্যাদ খাবো, ফোন ঘাটবো বা কিছু এই ধরনের। আর আজকে যেহেতু পয়লা বৈশাখ বলে বাবিরকেও আজকে পড়ানো নেই, আজকে ওকে মানে ছুটি এমনিতেও আছে, আর আমিও আজকে আর বসাবো না, থাক ঠিক আছে আজকের দিনটা। তো সেই জন্যই আমার আজকে বেরোনো হলো না। দিজেন বলছিল যে তোমরা যাও বেরো, মানে আমাকে কেউ ঠেলে পাঠিয়ে দিলেও আমি ঘরের মধ্যেই বসে থাকতে পছন্দ করি, মানে বেরোতে পছন্দ করি না সেটা নয়, মানে ঠিকঠাক কি বলবো, কোম্পানি পেলে অবশ্যই ভালোবাসি, বা আমাদের যেমন ভাই বোনদের গ্রুপটা থাকলে
তখন বেশ হই হুল্লোড় করতে মানে আমাকে আসলে কি বলতো, আমাদের যখন দাদা টাদারা সব একসাথে হয় তখন সবাই মিলে আমাকে ওরা জোর করে খুঁচিয়ে টুচিয়ে ঠিক বার করবে, মানে আমি বসে থাকলে আর কি ওদের ভালো লাগে না, মানে ওইটা হচ্ছে ওদের একটা প্রধান লক্ষ্য যে আমাকে কিভাবে খোঁচানো যায়, আমার পেছনে কি করে লাগা যায়, আমাকে কিভাবে সবসময় মানে আমি সবার ছোট বলে এমনিতেই সব মানে ছোটোর থেকেই আমি মানে সবার একটা কি বলবো মুরগি হওয়া বলো বা সবাই আমার পেছনে লাগা, সবাই আমাকে রাগানো, সব কিছু আমি মানে ওদের শিকার আমি সবসময়। তো তা এখনো পর্যন্ত তাই আছে যে কি করে আমার পেছনে লাগবে, কি করে আমাকে ঘর থেকে বের করবে। হ্যাঁ, আমাকে নিয়ে আমার কথা আমি এতটা আমি এটাই বলি যে আমি এতটাই বোরিং যে তোরা সেই আমাকেই নিয়ে যাবি, বলে তুই না গেলে তো তোর পেছনেই তো লাগবো, তাহলে আমাদের এন্টারটেনটা হবে কি করে, ওই জন্য আমাকে সবাই মিলে। তুমি ঘুরে চলে এলে বলো কোথায় গেছিলে? জেঠুর সাথে গেছিলাম, বাইরে থেকে ঘুরে এলাম। আর এটা যে কোনো ছবি আছে, আর তুমি এটা তুমি যে কোনো ফেলতে পারো, কোনো তাসের মতো খেলা নাই, তাসের মতো না, কিন্তু এটা যে কোনো ছবি আছে তুমি যে কোনো একটা ফেলে দেবে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের মানে ভাই বোনদের ব্যাপার। তো ভাই বোনদের ব্যাপার বলতে কি সবাই মিলে ঘুরতে মানে যেতে ভালো লাগে, আমারও খুব ভালো লাগে। আর আর যারা যে সমস্ত বান্ধবীরা ছিল আগে, তো তারা সবাই কেউ এখন আর সামনাসামনি কেউ নেই বলে বেরোনো হয় না। আর দাদারাও সব যে যার কাজে ব্যস্ত। আমি কালকেই বাড়ি গেছিলাম, কিন্তু একজনের সাথে দেখা হলো, একজনের সাথে দেখা হলো না, সে তার ডিউটি। তো সেই জন্য আমার আর কি সেই ধরনের মানুষ না হলে আমার বেরোনো হয়, যারা আমাকে মানে ঠেলে একদম করে বাইরে বার করবে, সেই রকম না হলে আমার হয় না। তো যাই হোক, আর ওরা থাকলে আমি 2 মিনিটও শান্ত হয়ে চুপচাপভাবে বসে থাকতে পারি না, মানে কিছু না কিছু করবেই সব সময়, এটা হচ্ছে ব্যাপার। তো যাই হোক, চলো, আমার রান্না টান্না হয়ে গেছে। আজকের পয়লা বৈশাখ আমার ঘরে বসে বসেই কেটে গেল, কিন্তু খারাপ কাটেনি, যাই হোক ভালোই কেটেছে। সারাক্ষণ বেশ কাজের মধ্যে থাকলেও আজকের দিনটা ভালো কেটেছে। তো চলো, এরপর যাব ওপরে, প্রায় 8:30 বেজে গেছে, গিয়ে একটুখানি ল্যাদ খাবো, আবার এসে খাওয়া দাওয়া হয়ে গেছে, চলে এসেছি ওপরে। এরপর ঘুমোতে হবে, কালকে স্কুল আছে। আজকে যত রকমের ছুটি মানে উৎসব সব পেরিয়ে গেছে, কালকে থেকে স্কুল আবার। এই যে এবারে শুয়ে পড়েছে। আর ঘুমানোর সময় একটা নতুন হয়ে গেছে, মানে পয়লা বৈশাখ তো একদিনের উৎসব, তো 4টে যদি ড্রেস হয়ে থাকে তাহলে 4 বেলা পরে নেবে। দুর্গা পুজো হলে 4 দিন পরবে মানুষ, কিন্তু একদিন আর কত পরবে বলো, কিন্তু ঘুমানোর সময় একটা পরে নিয়েছে। নিজেই আমাকে পড়া নাইট ড্রেস করেছে, নিজেই পড়া করালো, তারপর বলছি কিনা এটা তুই বললি না গেঞ্জিটা, তুই তো বললি। আচ্ছা, তো চলো, আজকে আমাদের পয়লা বৈশাখ বাবির ভালো কেটেছে, ঘুরে টুরে চলে এসছে জেঠুর সাথে, তারপরে দাদার সাথে, সবার সাথে ঘুরে নিয়েছে ও। আর আমার পয়লা বৈশাখ বাড়িতে বসে বসেই কেটে গেল, নিজের দোষেই। তো যাই হোক, ও কিন্তু ঠিক নিজের কাজ করে নিয়েছে, ও বাড়িতে বসে আমার মতো ল্যাচ খায়নি। যাই হোক, ছোটোবেলায় তো আনন্দ করার সময়, আমরাও ছোটোবেলায় নতুন জামা কখন পরবো, আর কখন বাইরে বেরোবো, কখন বন্ধুদের সাথে ঘুরতে যাবো, এইসবই ছিল। তো এখন ওদের সেই সময়টা। তো যাই হোক, ওরাই তো মজা করবে। আর তোমাদের কেমন কাটলো আজকের দিনটা কমেন্টে অবশ্যই জানিও। তোমরা কে কে ঘুরতে বেরোলে, কেউ কোথাও মানে কি বলে, কোথাও প্রোগ্রাম টোগ্রাম, আজকের দিনে অনেক কিছু হয়, তো সেই জন্য কে কোথায় কিভাবে আনন্দ করলে জানিও। আর কার আমার মতো বাড়িতে ল্যাদ খেতে খেতেই সময় কেটে গেল সেটাও জানিও। তো যাই হোক, চলো আজকের ভিডিও এখানেই শেষ করবো। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর নতুন ভিডিও দেখতে চাইলে তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর দেখতে থাকো দীপাস ওয়ার্ল্ড। আর যারা ফেসবুক থেকে দেখতে, তারা ফেসবুক পেজটাকে ফলো করে দিও। খুব ভালো কাটো, খুব ভালো থাকো, খুব
ভালো করে থাকো, খুব ভালো করে থাকো, খুব ভালো করে থাকো, খুব ভালো করে আচ্ছা, থাকো, ভালো করে তো থাকো। যারা নতুন আছে তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আরো নতুন নতুন অনেক ভিডিও দেখার জন্য। তো এরপর আর কি যারা কি ভিডিও নতুন দেবো আসছে তারাও দেখতে পারে আমাদের দেখতে video। থাকো দীপাস ওয়ার্ল্ড। এরপর আর কি কি ভিডিও আসতে চলেছে অবশ্যই দেখতে এখন থাকো। আর কোনো ভিডিও না করে জলদি ঘুমাবো, আর এ তো ঘুমাবোই না, শুধু একবার ঘুম বাচ্চাকে জলদি ঘুমিয়ে পড়বো, নিয়ে তারপর মোবাইল ঘাটবে, আর যেই ভিডিওটা হয়ে যাবে তারপর রিলস বানাবে এমনি করে তো দারুণ। তো চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো ভালো থেকো, থেকো, সুস্থ good night। থেকো, গুড নাইট, টাটা। টাটা।